এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে একটি ফুড প্রোডাক্ট পোস্টার ডিজাইন করা যায়। ক্যানভা দিয়ে খুব সহজে স্টেপ বাই স্টেপ কয়েকটা স্টেপ ফলো করে আমরা এই ধরনের একটি প্রোডাক্ট পোস্টার ডিজাইন করতে পারবো। এটি একটি বার্গার রিলেটেড প্রোডাক্ট পোস্টার। তো চলুন আমরা দেখে নিই কিভাবে এরকম একটি ফুড প্রোডাক্টের পোস্টার আমরা ডিজাইন করতে পারবো। আমি অলিভিয়া, আপনারা দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল। তো এই ডিজাইনটি করবার জন্য আমি প্রথমেই চলে যাব ক্যানভায়। ক্যানভা ওপেন করে নেওয়ার পর এখানে আমরা প্লাস ক্রিয়েটের আইকন পাবো। এই ক্রিয়েটে ক্লিক করলাম। করার পর এখানে আমরা কাস্টম সাইজ পাবো। কাস্টম সাইজে ক্লিক করার পর এখানে যেহেতু আমরা পোস্টার ডিজাইন করছি, তাই আমরা এখানে উইথ আর হাইট এই দুটো সাইজ এখানে পুট করব। তো যেহেতু আমরা পোস্টার ডিজাইন করছি, তাই আমরা এখানে 1:1 রেশিওতে 1080 × 1080 এই সাইজটি নিয়ে নেব। তো আমি এখানে সাইজটা পুট করে নেব। এরপর আমি ইউনিট রাখবো পিক্সেল। তারপরে আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলেই আমাদের কাছে 1080 × 1080 সাইজের একটি পেজ চলে আসবে। এইভাবে পেজ চলে আসার পর এবার আমরা পেজের কালার যেটা রাখতে চাইছি সেটা রাখতে পারি। পেজে ক্লিক করলে এখানে আমরা কালারের অপশন পাবো। তো আমি এখান থেকে পেজের কালারটা প্রথমেই ব্ল্যাক করে দিচ্ছি। করে দেওয়ার পর এবার যে কোনো ডিজাইন ঠিকভাবে করে নেওয়ার জন্য আমরা এখানে ফাইল থেকে অবশ্যই সেটিংসে গিয়ে এই শো মার্জিন এই অপশনটা কিন্তু অন করে নেব অবশ্যই। তাহলে কি হবে, আমরা মার্জিনের মধ্যে অর্গানাইজ ভাবে ডিজাইনটি করতে পারবো। এবার আমরা যেহেতু এখানে একটি বার্গারের ফুড প্রোডাক্ট পোস্টার ডিজাইন করব, তো যে কোনো ফুড প্রোডাক্ট পোস্টার ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু ফুড ইমেজের ওপরে মেন ফোকাস থাকবে। তাই ফুড ইমেজটাকে আমাদের এখানে বড় করে রাখতে হবে। তো আমি প্রথমেই এখান থেকে আগে ইমেজটা নিয়ে নেব। আমি এখানে আপলোড থেকে নিচ্ছি, আপনি ক্যানভার এলিমেন্ট থেকেও নিতে পারেন। এখান থেকে আমি ইমেজটা প্রথমে নিয়ে নিলাম। নেওয়ার পর এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব বিজি রিমুভার থেকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এটাকে আমরা একটু বড় করে নেব, কারণ এখানে মেন ফোকাস কিন্তু এই বার্গারের ইমেজটাই। দেন আমরা এইভাবে রাখলাম। এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইউজ করব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখানে এলিমেন্টে চলে যাচ্ছি। এলিমেন্টে গিয়ে আমি এখানে লিখে নেব উডেন ফ্লোর ব্যাকগ্রাউন্ড লিখে নিচ্ছি। এরপর আমরা চলে যাব ফটোজে। ফটোজ থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিলেটেড নিয়ে নেব। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এবার এই ব্যাকগ্রাউন্ডটা আমি পেজের মধ্যে আউটলাইন পর্যন্ত ঠিকভাবে বড় করে সেট করে নেব। দেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা মেন যে ইমেজ সেই ইমেজের ব্যাকওয়ার্ডে পাঠাবো। তার জন্য আমরা এখানে পজিশনে ক্লিক করলাম, এলিমেন্টে ক্লিক রেখে দেন এখানে লেয়ারে ক্লিক করছি। করার পর ব্যাকগ্রাউন্ডটা আমরা ফুড প্রোডাক্টের ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম। এইভাবে আমরা প্লেস করে নিলাম। দেন এখান থেকে আমি ইমেজটা আরেকটু সামান্য নিচের দিকে নামিয়ে নিলাম এবং সেন্টার হচ্ছে কিনা সেটাও কিন্তু এইভাবে দেখে নেব। এই যে উপরের দিক থেকে একটা লাইন আসছে, এভাবেও আমরা সেন্টার করতে পারি, অথবা এখানে পজিশনে এসে অ্যারেঞ্জে ক্লিক করে এখানে সেন্টারে ক্লিক করলেও কিন্তু দুদিক থেকে সমান গ্যাপে আমাদের সেন্টার বরাবর ইমেজটা বা প্রোডাক্টটা কিন্তু আমরা প্লেস করতে পারছি। দেন এখানে এই যে ইমেজটা রয়েছে এটাকে আরেকটু রিয়েলিস্টিক লাগানোর জন্য বা রিয়েলিস্টিক যাতে দেখতে লাগে সেই জন্য কিন্তু আমরা এখানে এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা এখানে শ্যাডো নিয়ে নেব।
শ্যাডোটা আমরা গ্রাফিক্স থেকে নেব। শ্যাডো ক্লিক করে এখান থেকে কিন্তু গ্রাফিক্সে বিভিন্ন রকমের শ্যাডো রয়েছে। আপনার প্রোডাক্টের ইমেজ অনুযায়ী আপনি কিন্তু শ্যাডো দিতে পারেন। তো এখানে আমি এই শ্যাডোটা নিয়ে নিলাম, দেন এখানে আমি প্লেস করব। প্রোডাক্টের সাইজ অনুযায়ী কিন্তু শ্যাডো ছোট বড় হতে পারে। দেন আমি এইভাবে প্লেস করে নিলাম। এবার আমি এখান থেকে একটুখানি ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেব, মানে খুব ডার্ক করে শ্যাডোটা রাখবো না, অল্প একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দেব যাতে একটু ফেডেড হয়ে যায়। এইভাবে রাখলাম। এবার আমরা এখানে এই ফুড প্রোডাক্ট যেটা রয়েছে এই রিলেটেড কিছু এলিমেন্ট ইউজ করতে পারি, তো সেটাও আমরা এখানে ক্যানভা থেকেই নিয়ে নেব। আমি ধরুন এখানে লিখে নিচ্ছি প্রথমে টমেটো, দেন এখানে আমি ফটোজ থেকে নিয়ে নেব, ফটোজে ক্লিক করলাম, এখান থেকে আমরা টমেটো রিলেটেড কিছু এলিমেন্ট ইউজ করে নেব। তো আমরা এখানে একটু দেখে নিই কি ধরনের এলিমেন্ট ইউজ করা যায়। এখানে প্রচুর এলিমেন্ট রয়েছে, আপনার ডিজাইনের সঙ্গে যাবে সেরকম একটা এলিমেন্ট কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। ধরুন আমি এই এলিমেন্টটা নিয়ে নিলাম, এটাকে একটু ছোট করে নেব, ছোট করে ঠিক এই সাইডটা করে এই জায়গাতে আমরা সেট করব। সেট করার পর এখানেও আমরা শ্যাডো দেবো, আমরা এই শ্যাডোটা থেকেই কপি করে নিচ্ছি। দেন এটাকে আমি ছোট করে এলিমেন্ট যেরকম সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে শ্যাডোটা রাখবো। পজিশন থেকে শ্যাডোটা আমরা এলিমেন্টের ব্যাকওয়ার্ডে দিয়ে দেব। বার্গারের শ্যাডোটাও তাই, এইভাবে রাখলাম। এখানে আমি আরো একটা এলিমেন্ট নিয়ে নেব, তো আমি আবারও এলিমেন্টে ক্লিক করছি, এখানে আমি লিখে নিচ্ছি অনিয়ন স্লাইস। এই এলিমেন্টটা নিয়ে নিলাম। এটা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। রিমুভ করে নেওয়ার পর আমি এই এলিমেন্টটাকে একটু রোটেট করে নিচ্ছি এইভাবে, এই যে নিচের দিকে একটা রোটেটের অপশন রয়েছে। দেন আমার পজিশন অনুযায়ী আমি এটাকে ছোট করে নেব। এইভাবে ছোট করে নিলাম। দেন সেম কিন্তু আমরা পজিশন থেকে এই যে শ্যাডোটা নিয়েছি সেম শ্যাডোর আমরা আরো একটা ডুপ্লিকেট নিলাম, নিয়ে এই জায়গাতেও কিন্তু প্লেস করব। আবারও শ্যাডোটাকে নিয়ে আমরা এলিমেন্টের নিচের দিকে, মানে মেইন যে ফুড এলিমেন্ট যেগুলো বসানো হয়েছে তার থেকে নিচের দিকের লেয়ারে আমরা এখানে দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দিলাম। এটার আমি আরেকটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে নিচ্ছি, এইভাবে রাখলাম। এবার এখানে আমরা আরো একটা এলিমেন্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে একটা রেড ইয়েলো ফায়ার টাইপের একটা এলিমেন্ট ইউজ করতে চাইছি। তো আমি এখানে এলিমেন্টে চলে যাচ্ছি, ফায়ার ইলাস্ট্রেশন লিখে নেব। এখান থেকে আমরা একটু দেখে নেব কোন এলিমেন্টটা নেওয়া যায়। তো আমি এখানে এই এলিমেন্টটা নিয়ে নিচ্ছি। এটাকে আমরা এবার পেজের সাইজ বরাবর কিন্তু বড় করে নেব, এইভাবে বড় করে নিলাম। দেন এটাকে আমরা পজিশন থেকে ব্যাকওয়ার্ডে দেব। ব্যাকগ্রাউন্ড যেটা নিয়েছি উডেন ফ্লোর টাইপের তার ওপরে দিয়ে দিলাম। দেওয়ার পর এটারও আমরা একটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে নেব। মোটামুটি এটা ট্রান্সপারেন্সি আমি রাখছি 38।
8 মতো, 38 to 40 রাখার চেষ্টা করছি, এরকমই রাখলাম। এইভাবে কিন্তু তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে এবং আমরা কিন্তু ফোর্থ প্রোডাক্টও বসিয়ে নিয়েছি। এবার আমরা রিলেটেড কিছু টেক্সট এখানে লিখে নেব। তো আপনারা যদি আমাদের গ্রাফিক ডিজাইনের ফ্রি লাইভ ক্লাস করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন, আপনারা জয়েন হয়ে যেতে পারেন এবং পেয়ে যেতে পারেন ক্যানভা প্রো। তো চলুন এরপর আমরা এই পোস্টারে কিছু ইনফরমেটিভ টেক্সট থাকবে, সেই রিলেটেড আমরা টেক্সটটাও এখানে লিখে নেব। টেক্সট লেখার জন্য আমি চলে যাব টেক্সটে, দেন এখানে অ্যাড এ হেডিং পাচ্ছি, অ্যাড এ হেডিং এ ক্লিক করব। এখানে আমি প্রথমেই ক্যাপিটাল লেটারে লিখে নিতে চাইছি বার্গার। টেক্সটটা লিখে নিলাম। লেখার পর এখানে আমরা ফন্ট পাচ্ছি, ফন্ট থেকে আমরা আগে ফন্টটা চেঞ্জ করে নেব। তো এখানে আমি ফন্ট দিতে চাইছি একটু, আমরা দেখে নেব এখান থেকে, ধরুন আমি এই ফন্টটা দিলাম, এটা ব্ল্যাক কালারের রয়েছে। তো এটার আমরা কালার চেঞ্জ করবো। আমি এখানে সিলেক্ট করলাম, এখানে দেখুন কালারের অপশান পাচ্ছি, কালারে ক্লিক করলাম, এখানে আমি প্লাসে ক্লিক করছি। প্লাসে ক্লিক করার পর এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার দেবো। আমরা এখান থেকে সলিড কালারও দিতে পারি, সিঙ্গেল একটা কালার, অথবা আমরা যদি গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলে যে কালার দিতে চাইছি সেই কালারের কোড আমরা এই কোডের জায়গায় পুট করতে পারি, অথবা আমরা এখান থেকেও কালার সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখানে কালারের কোডটা পুট করে নিচ্ছি। প্রথম কালারটা আমি এরকম একটা ইয়েলো টোনের কালার রাখছি, দেন আমি সেকেন্ড কালারে ক্লিক করে এটারও আমি কোডটা পুট করে নেব। সেকেন্ড কালারটা আমি এরকম একটা অরেঞ্জ শেডের কালার রাখলাম। দেন এখানে আমি এই যে গ্রেডিয়েন্টের স্টাইলটা রয়েছে এই স্টাইলটা আমি এইভাবে সেকেন্ড স্টাইলটা চুজ করলাম, যেটা ওপরের নিচে কালারটা থাকছে। এবার আমি এটার সাইজটা একটু বড় করব, এটাই আমাদের মেন টেক্সট, তাই মেন টেক্সটটাকে আমাদের ফোকাস করে রাখতে হবে, বড় করে রাখতে হবে যাতে সেটা মানুষের চোখে পড়ে। তো এখানে আমি এর সাইজটা মোটামুটি নিয়ে নিচ্ছি 135 to 140 এরকম রাখলাম। মোটামুটি 135 মতোই রাখছি। দেন এটাকে আমরা ঠিক সেন্টার হয়েছে কিনা সেটা দেখে নেব। দেখে নেওয়ার পর এখান থেকে আমরা এফেক্টে ক্লিক করে এই টেক্সটের একটু এফেক্ট দিয়ে দেব। শ্যাডোতে ক্লিক করলাম, এখান থেকে শ্যাডোতে আমরা কালারটা ব্ল্যাক চেঞ্জ করে দিলাম, আর এখানে আমি অফসেটটা একটু কমিয়ে নিচ্ছি। অফসেটটা আমি এখানে 29 মতো রাখলাম। আর কি এখানে আমরা স্পাইসি ওয়ার্ডটা লিখতে পারি বা জুসি লিখতে পারি, যে রিলেটেড আমার ইমেজ হবে সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে টেক্সট অ্যাড করতে পারি। তো আমি এখান থেকে স্পাইসি ওয়ার্ডটা লিখে নিচ্ছি। আমি এখান থেকে আবারও টেক্সটে ক্লিক করলাম, এখান থেকে টেক্সট নিয়ে নিলাম, এখানে আমি লিখে নেব স্পাইসি। দেন এটারও আমি ফন্ট চেঞ্জ করব। ফন্ট এখানে আমি রাখতে চাইছি ব্রিটানি, এই ফন্টটা রাখলাম, আর কালার করে দেব এখানে হোয়াইট। এখানে আমরা টেক্সটটাকে সিলেক্ট করে নেব, দেন এখানে হোয়াইটে ক্লিক করলাম। এবার আমরা টেক্সটটাকে এইভাবে উপরের দিকে বসিয়ে নেব। পেজটা একটু জুম করছি টেক্সটটাকে ঠিকভাবে প্লেস করবার জন্য। এই এক্সেস পার্টটা আমরা এইভাবে কমিয়ে নেব, দেন একটু বড় করলাম, বড় করে ঠিক সেন্টার করে কিন্তু আমরা এই জায়গাতে বসিয়ে নিলাম। এবার আমরা এখানে
কিছু সিটিএ বাটন অ্যাড করতে পারি, যেমন এই প্রোডাক্টের অর্ডার করবার জন্য অর্ডার নাও বাটন অ্যাড করতে পারি, বা ধরুন কোনো এখানে আমরা ওয়েবসাইট অ্যাড করতে পারি, বা কলের নাম্বারও আমরা অ্যাড করতে পারি। তো চলুন এখানে আমি দুটো শেপ নিয়ে নেব প্রথমেই কল টু অ্যাকশন বাটনটা করবার জন্য। আমি এখানে এলিমেন্টে যাচ্ছি, এলিমেন্ট থেকে এখান থেকেও আমি শেপ লিখে নিতে পারি, অথবা আমরা কিন্তু এখানে এই যে শেপ রয়েছে এই শেপ থেকেও কিন্তু শেপ নিয়ে নিতে পারবো। তো আমি এখান থেকে শেপ নিয়ে নিচ্ছি, একটা স্কোয়ার শেপ নিচ্ছি। এর কর্নারটা দেখুন একদম স্কোয়ার রয়েছে, তো কর্নারটা আমি রাউন্ডিং করছি, 10 রাখছি কর্নার রাউন্ডিংটা। দেন আমি এখানে কালারে ক্লিক করব, যে কালার আমরা এখানে টেক্সটে দিয়েছি সেম কালার আমরা এখানে রাখার চেষ্টা করব। তো আমি এখানে সেম কালারটা নিয়ে নিয়েছি। দেন আমরা এখানে এইভাবে শেপটাকে এইভাবে সরু করে নেব, করে এই জায়গায় কিন্তু প্লেস করব। এবার এখানে আমরা টেক্সট নিয়ে নেব কল টু অ্যাকশন বাটনে লেখার জন্য। প্রথমে আমি এখানে নাম্বার লিখে নিচ্ছি, মোবাইল নাম্বার লেখা যেতে পারে, ওয়েবসাইট লেখা যেতে পারে, অর্ডার নাও বাটন দেওয়া যেতে পারে। তো আমি এখানে নাম্বার আর অর্ডার নাও এই দুটো বাটন দিতে চাইছি। টেক্সটের কালারটা এখানে প্লাসটা দিয়ে দিলাম, এখানে সমান সাইনটা পড়ে গিয়েছিল। দেন আমরা এখানে কি করব, সিলেক্ট করে টেক্সটের কালারটা করব ব্ল্যাক, আর এখান থেকে ফন্টটা দেব নর্মাল পপিন্সে। আমি এখানে পপিন্স ফন্টের সেমি বোল্ডটা নিয়ে নিলাম। দেন এটাকে আমি ছোট করে ঠিক শেপের মধ্যে শেপের মিডিল করে কিন্তু বসিয়ে নেব। একটু এই জায়গাতে স্ক্রিনটা আমি জুম করছি, শেপটাকে আমি সাইড থেকে আরেকটু ছোট করে নিয়ে এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এবার দেখে নেব যে ঠিক সেন্টার হয়েছে কিনা। এভাবে বসিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে এই যে শেপ আর টেক্সট এই দুটোকে শিফট চিপে সিলেক্ট করে গ্রুপ করে নেব। দেন এখান থেকে কপি করব, কপি করে রাইট সাইডে ঠিক সমানভাবে সমান অ্যালাইনমেন্টে আমরা বসিয়ে নেব এইভাবে। এরপর আমরা টেক্সটে ক্লিক করে টেক্সটটা খালি চেঞ্জ করে এখানে আমি ক্যাপিটাল লেটারে অর্ডার নাও এই টেক্সটটা লিখে নিলাম। এখানে আমি স্ক্রিনটা জুম আউট করছি, জুম আউট করে একবার দেখে নেব। এবার আমরা এখানে আরো একটা এলিমেন্ট ইউজ করতে পারি। তো এখানে আমি যদি স্পাইস লিখে সার্চ করি, দেন এখানে আমি ফটোসে চলে যাব, এখান থেকে একটু দেখে নেব। এই এলিমেন্টটা আমি এখানে ইউজ করে নিচ্ছি। এছাড়াও এটাতে ক্লিক করার পর দেখুন এখানে সি অল দেখাচ্ছে, এখানেও কিন্তু বিভিন্ন এই টাইপের স্পাইসের এলিমেন্ট আপনারা পেয়ে যাবেন। ইমেজ যেটা আপনার প্রয়োজন হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। দেন এটাকে আমি একইভাবে পেজের পুরো আউটলাইন পর্যন্ত এইভাবে টেনে বড় করে বসিয়ে নেব।
সামান্য একটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে নিচ্ছি, মোটামুটি 85-86। দেন পজিশন থেকে এটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডের ওপরে দিয়ে দেব, যেটা আমরা ফায়ার ইলাস্ট্রেটর এলিমেন্ট নিয়েছিলাম তার ওপরে এইভাবে রাখলাম। এইবার যদি মনে হয় যে আরেকটু এই প্রোডাক্টের জায়গাটা একটু ছোট করে, ওপরে যেহেতু টেক্সটটা মার্জিনের বেশি অনেকটা বাইরে চলে গিয়েছে, তাহলে এই জায়গাটা আমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করতে পারি। তো সেটার জন্য আমরা এখানে পজিশনে চলে যাব, আবারও পজিশনে যাওয়ার পর এখান থেকে গ্রুপ করে নেব। এই যে শ্যাডো দিয়েছি আমরা, শ্যাডো, এখানে অনিয়ন, টমেটোর এলিমেন্ট, দেন এখানে বার্গার রয়েছে, আর কি এখানে শেপ আছে, টেক্সট আছে, শেপের মধ্যে টেক্সট রয়েছে। তো এই পুরোটা আমরা গ্রুপ করে নেব। এখানে দেখুন শিফট চিপে আমি সিলেক্ট করে নিলাম শ্যাডো আর এলিমেন্ট, ফুড রিলেটেড এলিমেন্ট যেগুলো আছে, আর টেক্সটটা পুরোটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখান থেকে আমি একটু ছোট করে দেব। দেন এটাকে আমি ঠিক মতো করে একদম সমানভাবে মিডিল করে বসিয়ে নেওয়ার চেষ্টা করব। এভাবে রাখলাম। এবার যদি আমরা একবার ফুল স্ক্রিন করে দেখি, তাহলে কিন্তু আমরা কয়েকটা স্টেপ ফলো করে ইজিলি এই ধরনের একটা আই ক্যাচি ফুড প্রোডাক্টের পোস্টার কিন্তু ডিজাইন করে নিতে পারছি। এখানে বার্গারের উপরে করা রয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। ধন্যবাদ।